হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালোই আছো তোমরা। আমিও ভালো আছি। এই যে সংসারের যত আশিবাসি কাজ আছে সব শেষ করে স্নান করে এই যে আমি ওখানে পুজো দিতে গেছি। আজকে মেয়ের স্কুল খুলে গেছে, তার জন্য সকাল সকাল আজকে সকালে আমি উঠি তো স্কুল বন্ধ ছিল অতদিন, তো একটু দেরি হয়ে গেছে উঠতে আমার। তো আজকে স্কুল খুলে গেছে, আজকে 4টায় উঠতে হয়েছে আমার। তো এদিকে আমি উপরে এসে তুলসীকে জল দিচ্ছি আর ফুল নিয়ে নেবো এখান থেকে। তো আমার না মানে স্কুল খোলা থাকলে মানে মেয়ে স্কুল যাওয়ার আগে আমার না পুজোটা দিয়ে দিলে ভালো লাগে। তো মানে চেষ্টা করি মানে ওর যাওয়ার আগে আমি পুজোটা দিতে। তো কোনো দিন হয়ে ওঠে না, মানে ঘরে এত কাজ থাকে, কাপড় চাপড় ধোয়া থাকলে তখন আর হয় না। তো আজকে তো কাপড় ছিল না, যেহেতু আমি একটু আর তাড়াতাড়ি উঠেছি, আজকে খুব সকালেই উঠেছি আমি। তো সকালে উঠে ভাবলাম অনেকটা কাজ আছে করে নিই, আর স্কুলেও যাবে, স্কুল গেলে তো আবার ইত্যাদিতে আমার ওকে মানে পুরো রেডি করাতে হবে, এদিকে ব্রেকফাস্টও বানাতে হবে। মানে সংসারে যতটা কাজ থাকে সবাই জানে কতটা কাজ থাকে, আর সংসারে একটা সংসারে কতটা কাজ আরও। তো ওই আমি সব কাজ টাজ করে স্নান করে ঠাকুর দিয়ে এই যে এখন ঠাকুর দিতে এসেছি। তো ফুল টুল সব নিয়ে আসলাম, তো ঠাকুর দিচ্ছি। ওইদিকে মেয়েকে ডাকছি আমি আবার। তারপরে ওর পাপা গেছে মর্নিং ওয়াক করতে, ও আসলো, ও এসে মেয়েকে ডাকলো, মেয়ে ওখানে পড়তে বসে গেছে মনে হয়। তারপর দিয়ে এইদিকে আমি তো ঠাকুর সব জোগাড় করছি, এদিকে ঠাকুরটা সব কিছু কাজ তাড়াতাড়ি করলো, ঠাকুরটা তো একটু আস্তে ধীরে দিতে হয় তাই না। তো ঠাকুরটা দিচ্ছি আর আমি মানে স্কুল খোলা থাকলে মানে সকালটুকু সময় এত হুলস্থুলি লাগে ঘরটার মধ্যে, কি বলবো আর। মানে বললাম না একলা হাতে সব করা হয়, তো একলা হাতেই তো করবো, একলা আসি যখন তাই না। তা এই যে ঠাকুরটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। মানে ঠাকুরটা দিয়ে গেলে একটা বড় কাজ মানে শেষ করলাম, আর ওইটাই আর। তো তারপরে সারাদিন তুমি করতে থাকো সংসারের কাজ যত আছে, সকালে উঠে ঠাকুরটা দিলে মানে ভালো লাগে আর মনটাও। তো ওইদিকে মেয়ে উঠে পড়তে বসছে, তো এদিকে আমার এই যে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম। তো আজকে না মানে কি ভাবছি, এই আজকে তো টিফিন লাগবে না, তাই ভাবছি রুটি আর কি বানাবো এটাই ভাবছিলাম, আরও কি বানিয়ে দিব। মানে কালকের থেকে টিফিন লাগবে, আজকে আর টিফিন লাগবে না। তো ভাবছি আজকে রুটি একবার ভাবছি বানাবো না, তাই ভাবলাম সকালে আবার রুটি না বানালেও হয় না, মানে রুটি বানাইতেই হয় আরও। আর আজকে টিফিন লাগবে না, তো দেখি কি বানাই, ঠাকুরটা আগে দিয়ে নিই ওইটাই ভাবছি আরও। ঠাকুরটা আমার দেওয়া হয়ে যাচ্ছে, তো ওইটাই সকাল সকাল ঠাকুরকে আর বলি আরও ভালো করে যে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর কি খুঁজবো বলো, সবাই যেন ভালো থাকে আরও, এটাই কামনা করি। ঠাকুর পূজাটা আমার হয়ে যাচ্ছে। তো তোমরা কারা কারা সকালে মানে সকালবেলা ঠাকুর দিতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাকে। মানে সবের তো হয়ে ওঠে না, ধরো সকালে অনেকটা কাজ থাকে, তাই মানে আমি চেষ্টা করি মানে সকালে আমি ঠাকুরটা দেওয়ার জন্য, মানে ঠাকুরটা দিলে মানে ভালো লাগে। তো ওইটাই আরো বেশি কাজ থাকলে আর সব সময় তো সবের মানে সমান হয় না, সবে তো সমান হয় না, আর কারো দেরি হয়, কারো মানে তাড়াতাড়ি হয়, ওইটাই আরো। তো ওইটাই আস্তে আস্তে ঠাকুরটা আমি ভালো করে তো আমার ঠাকুর দেওয়া শেষ, তারপরে এসে গেলাম এখানে। তো ওই যে তারপরে বেগুন ছিল, বেগুন আর আলু ছোট ছোট কেটে নিয়ে ওইটাকে আজকে আজকে তো নিরামিষ, তার জন্য ওই কালো জিরা ফোড়ন দিয়ে একটু ওইটাই ভেজে নিচ্ছি। তো মেয়ে তো সস আরও জেম দিয়ে খেয়ে নেয় রুটি, আবারও আমার বর আবার কি দিয়ে খাবে, ওটার জন্য আরও কিছু একটা বানাতে হয় আমার। তো ওইদিকে আমি ওই যে আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে এখন রুটিটা বানিয়ে নেব। তো এগুলো করতে তো কতটা সময় লাগে সকালবেলা, আর কত যে মানে তাড়াতাড়ি করতে হয় আমার।
তো ওইটাই আর সবে একই সকালবেলা সবারই তাড়া লাগে, যাদের যাদের বাচ্চা স্কুলে যায় তাদের কথা বলছি। তো আমি রুটিটা ওখানে বানিয়ে নেব, মেয়েও স্নান করতে চলে গেছে। তো রুটিটা বানিয়ে ওখানে ওদেরকে দিয়ে দেবো। আরও অত খাবো না, সকালবেলা রুটি খেতেই চায় না, ওই ভাত দিলেও খায় না, রুটি দিলেও খায় না, মানে সকালবেলাও খেতেই চায় না কিছু। তো কিছু না খেয়ে গেলে কি হয় বলো, তাই একটা রুটি খাবে, আরও দিলে একটা রুটিয়ে খায়। তো এই যে ভাজিটাও আমার হয়ে যাচ্ছে। তো ওইদিকে মেয়ে তো স্কুলে ড্রেস পরে রেডি হয়ে গেল। তো আমার রুটিটা বলছে রুটিটা দাও তাড়াতাড়ি, 8টা বেজে গেছে। আমি দিচ্ছি, তারা বানিয়ে আনি, বানাতে সময় লাগে তো কত তাড়াতাড়ি বানাবো আর বলো, বানাচ্ছি আর রুটিটা। তো ওইদিকে আমার ভাজাটা হয়ে গেল, তো ওই যে ভাজাটা ওখানে নামিয়ে দিব। তো রুটিটাও হয়ে যাচ্ছে। তো ও আবার শুকনা রুটিও খেতে চায় না, শুকনা রুটি দিলে আবার রাগ হয়ে যায়। ওকে শুকনা রুটি দিই কোনো সময় তো খায় না, রেখে দেয়, খাবো না বলো, শুকনা রুটি খাবো না। ও এত খারাপ পায়, শুকনা রুটিটা খেতে হয় সবসময়, তেলের রুটি খেতে হয় না, শুকনা রুটিও খেতে হয়, কিন্তু ও একদম ভালো পায় না শুকনা রুটি। তো ওর জন্য তেল দিয়ে বানাই, ওর আমার বরের জন্য আবার শুকনো বানাতে হয়, বরে আবার শুকনো খায়। তো ওইদিকে চাও বসিয়ে দিলাম। সকালে উঠে মানে এতটা কাজ, মানে একটু মানে মনে করি একটু চা খাই, মানে ওই চা খাওয়াটুকু আমি সময় পাই না। একবারে ওকে স্কুল পাঠিয়ে তারপর দিয়ে বসি একটু চা খেয়ে নিই আমি। তো ওই মানে ভাবি একটু চা বানিয়ে আগে খেয়ে নিই, কিন্তু চাটা খেতে ওই মানে কি বলবো, আর চাটা আর খেতে পারি না আমি। তো ওই যে ওরা রেডি হয়ে গেল, এখন স্কুল যাবে। তো ওইদিকে হেলমেটটাও নিতে ভুলে গেছিলো, যে হেলমেটটা দিলাম। তো এখন ওরা চলে গেছে, আমি এসে একটু চা খাবো আরামসে বসে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও। তো ওই যে আমি চা খেয়ে নিই, তোমরাও চা খেয়ে নাও। আজকের জন্য এখানেই থাক।